বন্ধুরা, আইনস্টাইনকে চেনেন না এমন মানুষ হয়তো নেই। আজ এই ভিডিওটিতে আইনস্টাইন নিয়ে অনেক কিছু শেয়ার করব। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আর শুরু করার আগে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করি। জিভ বের করা ছবি, এটি সবাই দেখেছেন, কিন্তু কেন এমন অদ্ভুত ভঙ্গিতে ছবি ওঠেন আইনস্টাইন, এমন প্রশ্ন সবার মধ্যে ছিল। আইনস্টাইন ক্যামেরার ঝলকে এবং তাদের প্রশ্নে বিরক্ত হয়ে বারবার তাদের ছবি তোলা বন্ধ করার অনুরোধ করছিলেন। কিন্তু বারবার অনুরোধ করার পরেও এক চিত্রগ্রাহকের তরফ থেকে হাসিমুখে ছবি তোলার অনুরোধ আসে। তখন তিনি বিরক্ত হয়ে আইনস্টাইন হাসির বদলে জিভ বার করে এই অদ্ভুত ভঙ্গি করেছিলেন। আর সেটি চিত্রগ্রাহকের ক্যামেরাবন্দি হয়ে যায়। পরবর্তীকালে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তিনি কখনো মোজা পরতেন না। বলতে পারেন কেন মোজা পরতেন না? তিনি বলতেন, যা আরামদায়ক সেটাই করা উচিত। মোজা তার কাছে আরামদায়ক ছিল না, তাই পরতেন না। আইনস্টাইনকে নিয়ে পরিবারের সবাই একসময় চিন্তা করেছিলেন। ভেবেছিলেন তিনি হয়তো কোনোদিন কথাই বলতে পারবেন না। তিনি প্রথম কথা বলেন খাবার টেবিলে, আর পড়তে শেখেন 7 বছর বয়সে। 4 বছর পর্যন্ত যখন তিনি কথা বলছিলেন না, তখন তার মা বাবা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন। একদিন হঠাৎ খাবার টেবিলে নির্বাক আইনস্টাইন বলে উঠলেন, স্যুপটা খুবই গরম। তাকে জিজ্ঞেস করা হলো, এত দিন কেন কথা বলনি? এত দিন তো সবকিছুই ঠিকঠাক চলছিল। স্যুপটা খুবই গরম, এটা ছিল তার জীবনের প্রথম কথা। তখন বয়স 4 বছর। এত দিন তো সবকিছুই ঠিকঠাক চলছিল, এটা ছিল তার জীবনের দ্বিতীয় কথা। আর সেই ছেলেই বিশ্ব সেরা বিজ্ঞানী। 10 বছর বয়সেও তিনি কিছুটা থেমে থেমে কথা বলতেন। এতে পরিবারের লোকেরা যথেষ্ট চিন্তাগ্রস্ত হয়েছিলেন। তারা ভেবেছিলেন হয়তো আলবার্ট বড় হয়ে জড় বুদ্ধিসম্পন্ন হবে। তাছাড়া আলবার্ট ছিলেন খুব শান্তশিষ্ট, লাজুক, অন্য সমবয়সীদের থেকে আলাদা। খেলাধুলা, দৌড়ঝাঁপ তিনি বিশেষ পছন্দ করতেন না। আইনস্টাইনকে প্রথম স্কুলে পাঠানো হয় 5 বছর বয়সে। কিন্তু স্কুলের ধরা বাঁধা পড়াশোনা তার কখনোই ভালো লাগেনি। স্কুলের পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না। একদিন আইনস্টাইনের বাবা তার স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চান, ভবিষ্যতে তার ছেলেটির কোন পেশা বেছে নেওয়া উচিত। শিক্ষক জবাব দিয়েছিলেন, যে পেশাই হোক তাতে কিছু আসে যায় না, কারণ কোনোটিতেই ও কিছু করতে পারবে না। সেই ছেলেই বড় হয়ে অসাধ্য সাধন করেন, বিজ্ঞান জগতে মহাবিপ্লব রচনা করেন। বিশ্ব ও জগৎ সম্পর্কে নিউটনের ধারণা যা প্রচারিত হয়ে আসছিল তা ভেঙে দেন। আবিষ্কার করেন থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব। তিনি বলেন, এই যে চোখের সামনে আমরা বস্তুর গতি ও শক্তি, টাইম ও স্পেস অর্থাৎ সময় এবং স্থানকে দেখছি, কোনোটাই অ্যাবসলিউট বা অপরিবর্তনীয় নয়, অর্থাৎ কোনোটাই ধ্রুব নয়, সবই আপেক্ষিক। বিষয়টা তখনকার বিজ্ঞানীদের জন্য কিছুটা অস্বস্তিকর। কারণ দৃশ্যমান জগতের দিকে সরাসরি আঙ্গুল তুলে আইনস্টাইন বলছেন, যা দেখছো তা সত্যি নয়। যা দেখছো না তাও সত্যি নয়, আবার কোনো কিছুই অসত্য নয়। একদিন এক তরুণ সাংবাদিক বিজ্ঞানী আইনস্টাইনকে তার আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে বললে, আইনস্টাইন কৌতুক করে বললেন, যখন একজন লোক কোনো সুন্দরীর সঙ্গে 1 ঘন্টা গল্প করে, তখন তার কাছে মনে হয় যেন 1 মিনিট পার হয়েছে। কিন্তু যখন তাকে কোনো গরম উনুনের পাশে 1 মিনিট দাঁড় করিয়ে দেওয়া হয়, তবে তার মনে হবে সে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এটাই আপেক্ষিক তত্ত্ব।